মুর্শিদাবাদের হরিহরপাড়ায় বাসে বিধ্বংসী আগুন। যাত্রীবাহী বাসে দাউ দাউ করে জ্বলছে আগুন। বেসরকারি বাসটি হরিহরপাড়া থেকে কলকাতা যাচ্ছিল। প্রথমে হঠাৎ ধোঁয়া, তারপরেই আগুন ধরে যায়। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলেই প্রাথমিকভাবে অনুমান দমকলের। শুক্রবার নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের বিএলএ-2দের নিয়ে কালীঘাটে ফের বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, 3টি ওয়ার্ডে কড়া নজর দিতে নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। পাশাপাশি চূড়ান্ত ভোটার তালিকায় অল্প ভুলে কারো নাম বাদ গেলে সেই তালিকা তাঁকে দিতে নির্দেশ দিয়েছেন তিনি। আর কদিন বাদে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। সবার বিশেষ নজর নন্দীগ্রাম ও ভবানীপুরের দিকে। একটি শুভেন্দু অধিকারী, অপরটি মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র। এই আবহেই শুক্রবার নিজের বিধানসভা কেন্দ্রের বিএলএ-2দের নিয়ে কালীঘাটে ফের বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, 63 ও 72 নম্বর ওয়ার্ডে বিএলএদের বিশেষ নজর দিতে বলেছেন তৃণমূল নেত্রী। এই বিধানসভা কেন্দ্রেরই 77 নম্বর ওয়ার্ডে অনেক বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তৃণমূলের বিএলএ-2রা। পরিসংখ্যান বলছে 77 নম্বর ওয়ার্ড সংখ্যালঘু অধ্যুষিত। সূত্রের খবর, এই ওয়ার্ডে অন্যায়ভাবে যাতে কারোর নাম না কাটা হয় সেদিকে কড়া নজর রাখতে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের শুনানির জন্য ডাকা হয়েছে তাদের তালিকা এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবার পর অল্প বিস্তর ভুলে কারোর নাম বাদ গেলে সেই তালিকা তাকে দিতে নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, তো মাটি সরে যাচ্ছে সেই জন্য ভয় পাচ্ছেন। এগুলো ভয়ের রিয়াকশন, এবং যত ভয় পাবেন ভারতীয় জনতা পার্টি আপনাকে আরো তত বেশি ভয় পেতে বাধ্য করবে। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে যদি দাঁড়ান তাহলে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হার নিশ্চিত। কেন্দ্র থেকে বিপুল ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় আবার জিততে চলেছেন। তিনি ওই কেন্দ্রের বিধায়ক। সারা বছর তো বাংলা নিয়ে সময় দিতে হয়, তার মধ্যেও তিনি যথেষ্ট এলাকার খেয়াল রাখেন। এখন যারা তার সহকর্মী, তার একেবারে তার স্নেহধন্য যে কর্মীরা কাজ করছেন তাদের সঙ্গে তিনি যারা ভবানীপুরের দিকে চোখ তুলে তাকাতে চাইছে, ভোটটার ফলটা বেরোক, দেখবেন বিপুল ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন। সূত্রের খবর, দলীয় বিএলএদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন দুরাচারের বিরুদ্ধে লড়াই। এলাকায় জনসংযোগ বাড়াতে হবে, প্রতিটি ভোটারের দরজায় দরজায় পৌঁছতে হবে, আরও বেশি করে স্ক্রুটিনি করতে হবে। দিনরাত বিএলএরা অনেক পরিশ্রম করছেন, আগামী কয়েকদিন আরও লড়াই করতে হবে। ইতিমধ্যেই বারবার ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর হুঙ্কার ছুড়েছেন শুভেন্দু অধিকারী। মমতাকে নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরে হারাবো, ভবানীপুরে হারাবো। এই আবহে বারবার দলীয় বিএলএদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। টিকবে না ফন্দি, কোন ফন্দি বাংলায় টিকবে না, কিন্তু বাংলায় টিকবে না কারণ বাংলায় এক বাঘিনী আছে, তার নাম মমতা ব্যানার্জি। ফিরাদ হাকিম সহ কলকাতা পুরসভার 8 জন কাউন্সিলরের সঙ্গেও এদিন বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। বিধানসভা ভোটে কে কার সঙ্গে জোট বাঁধবে তা নিয়ে জল্পনা তুঙ্গে। এরই মধ্যে হুমায়ুন কবিরের সঙ্গে মোহাম্মদ সেলিমের বৈঠক নিয়ে সিপিএম এর অন্দরেই তীব্র প্রতিক্রিয়া। সেই বৈঠক দেখার পর সিপিএম এর সঙ্গে জোট করবে কিনা তা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে পুরনো সঙ্গী কংগ্রেসও। 21-এর বিধানসভা ভোটে কংগ্রেস এবং আইএসএফ এর সঙ্গে জোট বেঁধেছিল সিপিএম। 26-এর বিধানসভা ভোটে কে কার সঙ্গে জোট বাঁধবে সেই নিয়ে জল্পনার মধ্যেই রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে সাসপেন্ডেড তৃণমূল নেতা এবং জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান
হুমায়ুন কবিরের সঙ্গে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বৈঠক। মোহাম্মদ সেলিম এই বৈঠককে মন বোঝার চেষ্টা বলে দাবি করলেও সিপিএম এর অন্দরে এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কে কার সঙ্গে দেখা করলে আমার কাছে সেটা বড় ইমেটেরিয়াল। আমি বিশ্বাস করি একই কথা, কোনো অবস্থাতে সাম্প্রদায়িক শক্তি, মৌলবাদী শক্তির সঙ্গে কোনো আপোষ করা যাবে না। পার্টি স্ট্যান্ডটাকে আমি সমর্থন করি। এমনকি হুমায়ুন কবিরের সঙ্গে মোহাম্মদ সেলিমের বৈঠক দেখার পর সিপিএম এর সঙ্গে জোট নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে তাদের পুরনো জোট সঙ্গী কংগ্রেসও। আমরা যেভাবেই প্রতিদ্বন্দ্বিতা করি না কেন, আমাদের এটা মাথায় রাখতেই হবে, পশ্চিমবাংলাকে বাইনারির হাত থেকে মুক্ত করতেই হবে। বাইনারির হাত থেকে মুক্ত করার জন্য যে কোনো প্রচেষ্টা আমাদের গ্রহণ করা দরকার, আমাদের করতে হবে। অবশ্যের কারণও আছে। হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবারই প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকে নিয়ে বিস্ফোরক দাবি করেন মোহাম্মদ সেলিম। এখন যিনি সভাপতি হয়েছেন শুভঙ্কর বাবু, তার তৃণমূলের প্রতি একটু বেশি দরদ আছে বলে মনে হয়, বা তিনি নিজে সিদ্ধান্ত নিতে পারেন না। তাহলে সিপিএম কংগ্রেস জোটের ভবিষ্যৎ কি? সূত্রের খবর, বাম কংগ্রেস জোট এখনো আলোচনা স্তরে রয়েছে। 294টি আসনের মধ্যে 50% আসন দাবি করেছে কংগ্রেস, তবে 100টির বেশি আসন ছাড়তে রাজি নয় সিপিএম। অন্যদিকে হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টির সঙ্গেও বামেদের আসন সমঝোতার সম্ভাবনা ক্ষীণ। শুধুমাত্র মুর্শিদাবাদ ধরে 2-4টি আসনে অলিখিত সমঝোতা হতে পারে। সূত্রের খবর, 21শে সিপিএম এর জোট সঙ্গী আইএসএফ এবার 72 থেকে 75টা আসন চেয়েছে। তার মধ্যে 25 থেকে 30টা আসন নিয়ে দর কষাকষি চলছে। ওদিকে হুমায়ুন কবির ও আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে জোটের দরজা খোলা রেখেছেন। এই আপকামিং ইলেকশনে আমরা আমাদের পক্ষ থেকে একটা সিটের প্রস্তাব দিয়েছি যে আমরা এই সিটগুলোতে লড়াই করতে চাই। আমরা আমাদের পক্ষ থেকে যেমন লেফট ফ্রন্টকে চিঠি দিয়েছি আমরা একসাথে লড়াই করতে চাই, সেভাবে আমরা একাধিকবার কংগ্রেসকে চিঠি দিয়েছি, সেভাবে প্রত্যুত্তর এখনো আসেনি। তো আমরা সেই জন্য আমরা চেষ্টা করছি যে আমরা যাতে এই বিষয়টাকে যাতে আমরা একসাথে করতে পারি, সেই জন্য আমরা এআইসিসিকে আমরা চিঠি দিচ্ছি। হুমায়ুন কবিরের সঙ্গে একসঙ্গে চলতে আপনি রাজি? না, আমাদের এখনো এই বিষয়টা আলোচনাই হয়নি পার্টির মধ্যে। 21শের বিধানসভা ভোটে বাম কংগ্রেস জোট হলেও আইএসএফ এর সঙ্গে কংগ্রেসের বনিবনা হয়নি। তবে এবার নওশাদ সিদ্দিকীর দলের হাত ধরা নিয়ে আপত্তি নেই কংগ্রেসের। রাজনীতিতে সবটাই সম্ভব। এখন বলবো জোট হবে না, কালকে জোট হতে পারে। রাজনীতিতে সব কিছু সম্ভব, এভরিথিং ইজ পসিবল। সিপিএম, কংগ্রেস, আইএসএফ, হুমায়ুন কবিরের মধ্যে জোট নিয়ে এই ডামাডোল তৃণমূল ও বিজেপির হাতে অস্ত্র তুলে দিয়েছে। তৃণমূল কংগ্রেস 250-র বেশি সিট নিয়ে জিততে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবার মুখ্যমন্ত্রী হতে চলেছেন। ফলে বিরোধীরা এই জোট ঘোট কে কী করছে এগুলো আমাদের খুব একটা আলোচ্য বিষয় নয়। কিন্তু সবার আগে সিপিএম, যারা নাকি 34 বছর ক্ষমতায় থাকার জন্য সমানে বড় বড় কথা বলে যায়, তারা আগে প্রকাশ্যে স্বীকার করুক যে 294টা আসনে লড়ার ক্ষমতা, মুরদ বামফ্রন্টের নেই। এটা পুরোটা হচ্ছে অন্ধকার হয়ে আছে। শুধু আমরা যেটা বুঝতে পারছি, সেলিম সাহেবের হুমায়ুনকে খুব পছন্দ হয়েছে, এবং সেলিম হুমায়ুন সবই তো মুঘল সাম্রাজ্যের অংশ। তো মুঘলরা কি করে আগে আমরা দেখে নিই, তারপরে আমরা যারা আছি তারা ঠিক করব আমরা কি করব। শেষ অবধি কে কার হাত ধরবে, কে কার সঙ্গে জোট বাঁধবে, সবটাই আপাতত ভবিষ্যতের গর্ভে। উজ্জ্বল মুখোপাধ্যায়, ঐশী মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।